আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের এই পর্বে আমরা যাচ্ছি খাগড়াছড়ির দুর্গমতম পাহাড়ি এলাকা অবস্থিত হাতিমাথা স্বর্গের সিঁড়িতে। স্বর্গের সিঁড়ির কথা শুনে নিশ্চয় অবাক হয়ে গেছেন। বলছি খাগড়াছড়ি জেলার দর্শনীয় এক স্থান হাতিমাথা স্বর্গের সিঁড়ির কথা। খাগড়াছড়ির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। স্বর্গের সিঁড়ি দিয়ে উঠে সেখানে আপনি দিগন্ত বিস্তৃত পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ঠিক যেন এক কল্পনা রাজ্য। খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে মাউং কপালপাড়া স্বর্গের সিঁড়ি অবস্থান। অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত এই স্থানটি। একবার সেখানে গেলে জীবনেও এর সৌন্দর্য ভুলতে পারবেন না আপনি। এটি একটি ত্রিপুরা অধ্যুষিত এলাকা। সেখানকার বিশাল এক পাহাড়ের সামনের দিকটা হাতির মাথার মতো দেখতে। এ কারণেই স্থানীয়রা পাহাড়টিকে হাতিমাথা বলে ডাকেন। চাকমাদের কাছে এটি এদো শিরেমন ও ত্রিপুরাদের কাছে মাইয়ং কপা নামে পরিচিত। দুইটি শব্দের অর্থই হাতির মাথা। পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে এই সিঁড়ি। এটি বেয়ে উঠতেই চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এক নিমিষেই সেখানকার শুরু থেকে শেষটা দেখতে পারবেন। স্বর্গের সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলেই খাগড়াছড়ির সুউচ্চ সব পাহাড়ের সারির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের চূড়ায় উঠলে পাখির চোখে দেখা যাবে খাগড়াছড়ি শহর। পাহাড়ের চূড়ার শীতল হাওয়া ও পাখির কলতান মন ভুলিয়ে দেবে। এছাড়াও সেখানকার শান্ত পরিবেশ আপনার মনের সব ক্লান্তি দূর করবে। এ কারণেই দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে হাতির মাথা পাহাড়ের চূড়া। এই পাহাড়ে চলাচলের জন্য বানানো স্বর্গের সিঁড়িও পর্যটকদের নজর কাড়ে। স্বর্গের সিঁড়ি স্থাপনা করা হয় 2015 সালে। শুধু স্থানীয়দের চলাচলের জন্য 12 লাখ টাকা ব্যয়ে সিঁড়িটি স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। নান্দনিক এই সিঁড়ি যেমন স্থানীয়দের প্রয়োজন মেটাচ্ছে, ঠিক তেমনি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। আনুমানিক 110 ডিগ্রি অ্যাঙ্গেলের 300টি সিঁড়ি আছে সেখানে। এই সিঁড়িগুলো পেরোলেই হাতির মাথায় উঠতে পারবেন। এখানে যেতে হলে আপনার খাগড়াছড়ি গোল চত্বর থেকে যে কোনো গাড়ি নিয়ে চলে যেতে হবে হাতিমুড়া। এরপর পানছড়ি যাওয়ার পথে আমতলিস্থ যাত্রী ছাউনির সামনে নামতে হবে। বাঁদিকের রাস্তা ধরে সোজা গিয়ে চেঙ্গি নদী পেরিয়ে ডান দিকে স্কুল। সেখান থেকে ঘন্টাখানিক হাঁটলেই পৌঁছে যাবেন স্বর্গের সিঁড়িতে। সেখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই, তাই দিনের আলো থাকতেই ফিরে আসুন খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।
সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।